রক্ষা মহিলা সমিতির উদ্যোগে দুদিনব্যাপী বাউল অনুষ্ঠান। স্থান মেহেন্দিগ্রাম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। একটি মঞ্চ যেখানে রক্ষা মহিলা সমিতির সদস্যরা উপস্থিত আছেন, সভাপতি বক্তব্য রাখছেন। রক্ষা মহিলা সমিতির উদ্যোগে দুদিনব্যাপী বাউল অনুষ্ঠান। সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের প্রিয় সহযোদ্ধারা, আজ আমরা রক্ষা মহিলা সমিতির পুনরায় শুরু হওয়া সমাজসেবামূলক কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ দিনে একত্রিত হয়েছি। 7 বছর ধরে নানা কারণে আমাদের অনুষ্ঠান বন্ধ ছিল, কিন্তু আজ আপনাদের সহযোগিতায় আমরা আবার ফিরে এসেছি। আমাদের 26 জন সদস্য মিলে সমাজের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে চলেছি। দুস্থদের সাহায্য, নারীদের ক্ষমতায়ন, শিশুদের শিক্ষাদান থেকে শুরু করে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। আজকের এই আয়োজনে আমাদের নতুন উদ্যমের সূচনা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। আসুন সবাই মিলে সমাজের কল্যাণে আরও অগ্রসর হই। উপস্থিত আছে অখিল বর্মন এবং এখানে বাবর আলী। এখানে আমি দেখেছি সবাই যেভাবে কাজ করছে এখন, তাতে এখানে যে জিনিসগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো এই মহিলা সমিতির উদ্যোগে আবার চালু হচ্ছে। এটাই আপনাদের কাছে বড় প্রাপ্তি। আমরা চাই এই বাউল উৎসবটা দীর্ঘদিনের এখানকার এমন খুব জনপ্রিয় বাউল উৎসব ছিল। এই উৎসবটা প্রচুর লোক হতো। এখন তো প্যান্ডেলটা আজকে ছোট দেখছি, আর্থিক অনটন নিশ্চয়ই আছে, কিন্তু এখানকার বাউল উৎসবে লোক হতো প্রচুর। আমি চাই এই উৎসবটা আগের মতো। দিদি, আপনার নাম? সুভাষিনী বর্মন। আচ্ছা, আপনি কি এখানকার মানে কে হন আপনি? আমি রক্ষা মহিলার সভাপতি। আমার বাড়ি মেহেন্দিগ্রাম, পোস্ট আমাদের কলসি। আমি একটা সোসাইটির মধ্যে কাজ করি। আমার 26টা দিদি নিয়ে আমার একটা দল। আর এই যে আমাদের এই অনুষ্ঠানটা, আজকে বাউল অনুষ্ঠানটা, আমাদের গত 7 বছর থেকে এই প্রোগ্রামটা বন্ধ ছিল। আমাদের গ্রামের ছেলেপেলেরা করতো, 7 বছর থেকে বন্ধ ছিল। তো তাই আমি দিদিদেরকে নিয়ে বললাম, আমি একটা করলাম আর কি, দিদিদেরকে নিয়ে অনুষ্ঠানটা আমি চালু করলাম। এবার আশা করা যায় এইবার যদি আমার ভালো করে আমার চলে যায়, আগের বারও আমরা এইভাবেই থাকবো আর এইভাবে আমরা কাজ করবো। চারদিকের লোকের কিরকম সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা পাচ্ছি, ভালোই পাচ্ছি। যে যেরকম, কাউকে তো বলা যাচ্ছে না জোর করে, যে যেরকম দিচ্ছে ভালোই দিচ্ছে। যার মন হচ্ছে দিচ্ছে, যার মন হচ্ছে না দিচ্ছে না। আমরা কাউকে চাপ দিয়ে আমরা কোনো কালেকশন আমরা নিচ্ছি না। যে যার মন খুশিতে যা দিচ্ছে তাই করছি। সরকারি কোনো অনুদান পাচ্ছেন কি? না, আমরা সরকারি কোনো অনুদান পাচ্ছি না। আমরা নিজেদের মধ্যেই আমরা যে কাজ করি, আমাদের কাজের থেকেই যে আমরা কাজের থেকে যে যেটা আমরা খরচা নেই, খাওয়া দাওয়ার যেটা আমরা টাকা নেই, যে খরচা নেই, যে আমাদের তো একটা খাওয়া দাওয়া চাই, সেটার থেকে আমরা 2 পয়সা 1 পয়সা করে সেটার থেকে জমিয়ে কিছু আমরা কালেকশন করে আমরা এই অনুষ্ঠানটা করছি। আচ্ছা, তো কতদিন ধরে অনুষ্ঠানটা চলবে? 2 দিন থেকে। আচ্ছা, 20-21। এইবার 20-21। আগের বার পরবর্তীতে যদি আমরা ভালো থাকি, তাহলে পরবর্তীতে আমরা 4 দিনের আমরা আয়োজন নিয়েছি, 4 দিন আমরা করব। আজকে যে বাউল উদ্বোধন হয়েছে, আপনারা করেছেন, সে সম্বন্ধে আপনার কি বক্তব্য? আজকে দীর্ঘদিন কোভিডের জন্য বন্ধ ছিল, পুনরায় রক্ষা মহিলা সমিতি যে শুরু করেছে এই মায়ের ঘর উদ্যোগী নিয়ে, আজকে সমাজের বিভিন্ন দুঃখী মানুষেরাকে আমার সহযোগিতা করছে। আইন বা অন্যান্য বিষয়ক সমস্ত জায়গায় আমার সবাইকে রক্ষা করছে। শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত আমার কাজ এলা করিয়াছে। তো সেদিনও মায়ের ঘর আমার সন্তানলাগ যেমন দেখিছে, আজিও এই বিভিন্ন মা হিসাবে আমার রক্ষা মহিলা সমিতি যে সবারে সমান চোখে দেখে না, এই যে সামাজিক কাজলা করিয়াছে এলা দরকার। আইসা দিনও এই যে বিশাল বাউল উৎসব যে হচ্ছে, এই অনুষ্ঠানটা আমার আগায় নিয়ে যাবার জন্য আমরা যদি সবাই সহযোগিতা করি আর সহযোগিতার হাত বাড়াই দিই, আরও বিভিন্ন বড় বড় কাজ করবা পারবে। সমাজের উন্নতির দিক দিয়েও কাজও আগায় যাবে। আরও আগ বাড়ায় যাক।
এই রক্ষা মহিলা সমিতি বড় বড় কাজ করুক, সমাজও প্রতিষ্ঠাতা হোক, আয়সা দিনও তেমন আগায় যাতে যাওয়া পারে এইটা কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এটি কাটবার। আজকে এই যে এখানে বাউল উৎসব মানে উদ্বোধন হলো, অনেকদিন বন্ধ ছিল, সেই ব্যাপারে আপনি কি বলবেন? বন্ধ থাকার তো মূল কারণই ছিল একটা কোভিডের জন্য প্রায় 3 বছর আমরা কেউ কোনো অনুষ্ঠানই করতে পারিনি। তা কোভিডও প্রায় 2-3 বছর হয় কেটে গেছে, 3 বছর হলো। তা আরম্ভ করতে এরা দেরি করলো। এখানে একটা মহিলা সমিতি যে গড়ে উঠেছে, কি নাম দিয়েছে? রক্ষা মহিলা সমিতি। এরা শুধু এই কাজই করে না, সামাজিক দিক থেকে অনেক কাজ করে। কোনো ফ্যামিলি যদি বিপদে পড়ে দেখছে এই টিমটা সেখানে গিয়ে হাজির হয়ে যায়, এবং তাদের জন্য সুপরামর্শ দেয়, প্রশাসনের সাহায্য নেওয়া, সব কাজই করে দেয়। তাই রক্ষা মহিলা কমিটি মেহেন্দি গ্রামে যেহেতু এরা বেশি সদস্য, এখানের এই জিনিসটাকে, বাউল উৎসবটাকে ভালো চোখে নেয়নি যে এটা চালু করা উচিত। তাই ওদের ধন্যবাদ জানাবো, ওরা এটা চালু করে দিই। তাই আমি তোমাদের নিউজ চ্যানেলকে বলবো ওদের ব্যাপারে একটু হাইলাইট করো, যাতে ওরা আগামী দিনে মানুষের আরও ভালো কাজ করতে পারে।